শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এটাই আমাদের দাবি। আজকে আমরা যে স্টুডেন্ট গুলো রাস্তা আটকেছে তাদের দাবি দাবা যা আছে, হ্যাঁ, সেটা বাংলাদেশ সরকার অবশ্যই মেনে নিবে বা সংবিধান দিবে। আমার কথা হলো, আমরা যে সকাল 11টা থেকে জামে পড়ে রয়েছি, আমার যাওয়া লাগবে এখান থেকে দেবীগঞ্জ, প্রায় 400 কিলো রাস্তা। এই স্টুডেন্ট 5 আগস্টের সময় আমাদের বলছিল আপনি আমাদের পাশে থাকেন, আপনাদের সমস্যাগুলো আমরা দেখবো। 5 আগস্টের পরে যারা নেতৃত্ব দিয়েছেন তারা পকেট মানি করে গেছে, আর সাধারণ স্টুডেন্ট আজকে রাস্তায় পড়ে রয়েছে। এখন যা একটা স্টুডেন্ট মধ্য পরিবারের মানুষ করতে গেলে তার সারা জীবনের অর্থটা ব্যয় করে একটা স্টুডেন্টকে সুশিক্ষা শিক্ষিত করা লাগে, কিন্তু ওনাদের কাছে আমার প্রশ্ন, ওনারা আমাদের জন্য কি করলো? সারা জীবন আমরা মাথায় টানি, হাত বাড়া দেয় আমাদের। যখন আমি বলি আমি ড্রাইভার, আমার ভিজিট কি 500 টাকা দেয়, 200 টাকা নিবো? নেয় না, 600 টাকা নেই। কিন্তু ওনাদের তো আজকে কাজ করে খাওয়া লাগে না, দুর্ভিক্ষটা বুঝে না। কিন্তু বনানীতে আমি যে এতক্ষণ বলে রয়েছি, আর আমি ছাড়া গাড়ি চালা যাবো, আমার এই জীবনে রিস্কটা কে নিবে, দায়িত্বটা কে নিবে? একটা দুর্ঘটনা ঘটলে কি স্টুডেন্ট নিবে না। ওনারা ওনাদের চাহিদাটাই বুঝে, কিন্তু দেশের জনগণের এই দুর্ভিক্ষ কখনো বুঝে না। ওনারা যদি বুঝতো আজকে চট্টগ্রামে এত বড় বন্যা, সে বন্যা থেকে মানুষের যে দুর্ভিক্ষ এর চিন্তা ভাবনা বলে ওনারা আজকে রাস্তাটা আটকে রাখতো। আমি এখন এই এত দূর রাস্তাটা যাবো, কিন্তু বনানীতে পর্যন্ত আমি আসতে পারি নাই। আমি কখন যাবো? আমি থাকি উত্তরা, আমি গাড়ি চালাই শ্যামলী ট্রাভেল, নর্থ বেঙ্গল। এক দলে বলতেছে ছাড়তে, আরেক দলে আটকায়। এদের ভিতরে তো মনে করেন কোনো সমঝোতা নাই। আমরা আন্দোলনের পক্ষে না বিপক্ষ না, আমি নিরপেক্ষ। সরকারের প্রতি আমার কোনো আহ্বান নাই। আমি তো আমার সামনে, আমি দেখবো আমার সামনে যে আছে তাদেরকে বলবো। সরকার তো এসে আমার রাস্তা বন্ধ করে নাই, আমার রাস্তা বন্ধ করছে স্টুডেন্টরা। আমি বলবো এরা আমাদেরই ছেলে বলে আমরা সবাই জানি, কিন্তু সেক্ষেত্রে আমি চাই বা আমরা সবাই চাই ছাত্রদের বলতে চাচ্ছি তারাও যাতে এই অসুস্থ লোকজন বিভিন্ন রকমের যাত্রীরা হয়রানি হচ্ছে, এই জন্য বাবা তোমরা রাস্তা বন্ধ করো, ঠিক আছে, কিন্তু কিছু কিছু গাড়ি ছাড়ো, আবার একটু বন্ধ করো। তো তারপরে তোমরা জনগণের একটু মানে একটু স্মরণ, মানুষের জন্য আসলে খুবই দুর্ভোগ। আমরা মুরব্বী যারা আছি, ঠিক আছে, সরকারের রাজপথ ছাড়া কোনো জায়গায় কি সমাধান হয়েছে? রাজপথ ছাড়া কোনো বাংলাদেশে কিন্তু সমাধান হয় না। আপনারা করেন না, আপনারা করেন জায়গা মতো গিয়া করেন। রাস্তার এখানে করে তো লাভ নাই ভাই। আপনার শরীর এখানে তো অত রেসপন্স আসতেছে না, তাহলে আপনার সচিবালয় যান। আজকে না আসলে কালকে আসবে, কালকে না আসবে। জনদুর্ভোগ যেটা, এটা কিন্তু আমরা এখানে কি করতে সকাল থেকে আসছি, এখন মতো যেহেতু পানি দিয়েও দেখে নাই সকাল থেকে। আমরা তো সকাল থেকে আমাদের একটু পানি কে বলছে? বাবা শোনো, তোমরা শোনো, আমরা চলে আসছি, কিন্তু তারপরেও আমরা সমস্যা কি পড়াইছে, আমরা কি পরীক্ষা দিব? এই সিচুয়েশন তো জান, তারা শুধু পরীক্ষা দিয়ে না যায়, পড়াই কি পরীক্ষা দেবে কি স্টুডেন্ট? 10 লাখ মানুষের কষ্ট না দিয়া যাতে মতো ছেলে যান সব জায়গায় হইতেছে ভাই, সব জায়গায় সবচেয়ে বড় এটা যদি আমরা খবর পাইতাম অনেকে